বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি ডাকসু নির্বাচন প্রসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু। এই ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত যে ছাত্র বা শিক্ষার্থী আছে তাদের সংগঠন। এটি 1923 খ্রিস্টাব্দে 23-24 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1953 খ্রিস্টাব্দে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুতে উন্নতি করা হয়, অর্থাৎ এর নাম ডাকসু রাখা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ডাকসু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গঠনতন্ত্র অনুযায়ী উপাচার্যকে সভাপতি এবং 16 জন ছাত্র প্রতিনিধি থেকে 10 জন কর্মকর্তা নির্ধারণের ব্যবস্থা রাখা হয়। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে একজন শিক্ষক। 2025 খ্রিস্টাব্দে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পদাধিকার বলে ডাকসুর সভাপতি, উপাচার্য সহ এর নির্বাহী কমিটি হবে 28 সদস্য বিশিষ্ট। ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে প্রতি বছর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে এই ডাকসু নির্বাচন ধারাবাহিকভাবে হয়েছে, কিন্তু বাংলাদেশ শাসনামলে এই ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। 1924-25 খ্রিস্টাব্দে সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ সেন গুপ্ত এবং পরের বছর অবনী ভূষণ রুদ্র। 1929-30 শিক্ষাবর্ষে সম্পাদক নির্বাচিত হন আতাউর রহমান খান। 1953 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো শিক্ষার্থীদের সরাসরি ভোটে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। এরপর 1990-91 খ্রিস্টাব্দে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বিপি ছিলেন আমানুল্লাহ আমান এবং জিএস অর্থাৎ সাধারণ সম্পাদক ছিলেন খায়রুল কবির খোকন এবং এজিএস ছিলেন নাজিমউদ্দিন আলম। আমার সৌভাগ্য, আমি পরপর 2টি ডাকসু নির্বাচন পেয়েছি, ভোট দিয়েছি। এটা আমার জীবনের একটা গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট 36 বার এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2019 খ্রিস্টাব্দে 11 মার্চ যে ডাকসু নির্বাচন হয় সেখানে বিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর এবং গুলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারপর সর্বশেষ যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2025 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর। এই নির্বাচনে ডাকসুর বিপি নির্বাচিত হন সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। এই 2 জন হলেন ডাকসুর ইতিহাসে সর্বশেষ ভিপি জিএস। এরপর যদিও তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, অদ্যাবধি এই নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা হিসেবে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করছি, তিনি যাতে এই ডাকসু নির্বাচনের যে প্রতি বছর যে ডাকসু নির্বাচন হওয়ার কথা তার যাতে ধারাবাহিকতা রক্ষা করা হয়, এই ব্যাপারে তিনি যাতে উদ্যোগ গ্রহণ করেন। কারণ ডাকসু নির্বাচন থেকে ছাত্র নেতা বের হয়ে আসে, এই ছাত্র নেতারা একদিন দেশ পরিচালনার গুরুদায়িত্ব পালন করে। ডাকসু নির্বাচন যদি প্রতি বছর হয়, অনেক ছাত্র নেতা বের হয়ে আসবে যারা জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং নতুন যে বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, যে স্বপ্ন এই 1400 শিক্ষার্থী জীবনে রক্ত দিয়ে শহীদ হয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সেই নতুন বাংলাদেশ গড়তে হলে এই ডাকসুর এই নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করতেই হবে। ব্যক্তিগতভাবে আমি, সামগ্রিকভাবে আমরা আশা করি যে বর্তমান যে গণতান্ত্রিক সরকার, যে গণতন্ত্রের যে শুভযাত্রা শুরু করেছেন জনাব তারেক রহমান, তিনি এই ডাকসুর ধারাবাহিকতা রক্ষা করে এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুন্দর একটা জায়গার সৃষ্টি করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ডাকসু নির্বাচন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।